রাত পোহালে 1424 বঙ্গাব্দ। মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন। সার্বজনীন উৎসবে মেতে ওঠার অপেক্ষায় পুরো দেশ। শিল্প নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রা থামিয়ে দেয়া যাবে না, চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ। রংতুলির আঁচড়ে আবারও ফুটে উঠেছে সেই দেয়াল চিত্র। বাংলা নববর্ষ ঐতিহ্যের অংশ, ধর্মের সঙ্গে সংঘাতপূর্ণ নয় বললেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স। প্রথমবারের মতো এনবিআরের হালখাতা উৎসবে করদাতাদের ব্যাপক সাড়া। উৎসবমুখর পরিবেশে বকেয়া কর পরিশোধ। গয়রা নৃত্য ও পূজা অর্চনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে চলছে বৈশাখী উৎসব। দিনব্যাপী নানা অনুষ্ঠান। বাংলার সময়ের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু এবং আমি ফয়সাল মোর্শেদ। রাত পোহালে নতুন একটি বছর, বাংলা 1424 বঙ্গাব্দ। বৈশাখ আমন্ত্রণে পুরোপুরি প্রস্তুত রমনার বটমূল। মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতিও শেষ পর্যায়ে। গানে গানে বৈশাখ আবাহনের সুরে মুখরিত ছায়ানট। আয়োজকরা জানালেন, সাম্প্রদায়িক অপশক্তি কখনোই বাধা হতে পারবে না বর্ষবরণে। সোহেল কুরেশি ক্যামেরায় বৈশাখী আয়োজনের প্রস্তুতির সবশেষ খবর নিয়ে দেখুন আমার একটি প্রতিবেদন। পশ্চিম আকাশে চৈত্রের শেষ সূর্য, আর কিছু সময় পরে পুরনো বছর 1423 বঙ্গাব্দকে নিয়ে হারিয়ে যাবে মহাকালের গর্ভে। রাতের আঁধার শেষে সূর্যোদয়ে শুরু হবে নতুন বছর 1424। এ যেন পুরনো বছরের বিদায়ের সুরে নতুন বছরের আগমনী তান। আবহমান কাল ধরে নববর্ষবরণ এখন বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের শুরুতে সকল অমঙ্গল বিনাশের প্রার্থনায় প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদের উদ্যোগে বের হবে মঙ্গল শোভাযাত্রা। রং বেরঙের লোকজ ঐতিহ্য নিয়ে পুরোপুরি প্রস্তুত আয়োজকরা। প্রতি বছরই মঙ্গল শোভাযাত্রাটা পালন করে থাকি হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। এবার আমাদের স্ট্রাকচারটা একটু বেশি, কিন্তু আজ রাতের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো। তারা জানান, বর্ষবরণে বাধা হবে না সাম্প্রদায়িক অপশক্তি। এছাড়া ইউনেস্কো থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শোভাযাত্রার এবারের প্রেক্ষাপট একটু গর্বেরও। ঐতিহ্যের এই যাত্রায় অংশ নিতে রয়েছে কিছু নির্দেশনাও। যত বাধা বা যত ভয় হুমকি আসুক না কেন, আমরা সেটাকে জয় করতে পারবো। দেশে দুর্ভিক্ষ নাই, কিন্তু রুচির দুর্ভিক্ষ আছে। সেই রুচির দুর্ভিক্ষকে কিছুটা লাঘব করতেছে এই মঙ্গল শোভাযাত্রায়। যারা শোভাযাত্রায় ঢুকতে চান, অংশ নিতে চান, তারা 9টার মধ্যে শোভাযাত্রার জন্য নির্ধারিত জায়গায় ঢুকে পড়বেন। আমাদের এই চারুকলার সামনে থেকে বেরোয় রূপসী বাংলা হোটেল, ওই জায়গাটা দিয়ে ঘুরে এসে টিএসসির মোড় পর্যন্ত যায় এবং টিএসসির ওখান থেকে ঘুরে আবার চারুকলার সামনে চলে আসে। বৈশাখ বরণ হবে গানের আমন্ত্রণে। ছায়ানটে চলছে বিরামহীন অনুশীলন। রমনার বটমূলে ছায়ানটের উদ্যোগে বর্ষবরণ এবার পা রাখছে 50 বছরে। গৌরবের 50, তাই অন্যরকম মাত্রা যোগ করেছে আয়োজনে। আজকে হোলি পরে আমাদের আর কি শেষ হয়ে যাবে মঞ্চের পুরো কাজ। এটা তো একটা প্রাপ্তি যে 50 বছর আমরা করতে পেরেছি। এই উৎসব এখন জাতীয় উৎসবের পর্যায়ে চলে গেছে। পুরনো বছরের সকল দুঃখ, জরা, ক্লান্তি, গ্লানি ভুলিয়ে সাম্প্রদায়িক অপশক্তি বিনাশে স্বপ্ন দেখায় বৈশাখ। সকল সংকটকে পাশ কাটিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় যোগানো বৈশাখ আবারও হাজির বাংলার দোরগোড়ায়। রাত পোহালে বাঙালি জাতি মেতে উঠবে সার্বজনীন এই উৎসব বরণে। রমনার এই বটমূলে গাওয়া হবে বৈশাখী গান, আবাহন করা হবে বৈশাখকে, বেজে উঠবে সুর। এসো হে বৈশাখ, এসো এসো। রমনার বটমূল থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহী, বরিশাল ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে নববর্ষ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৈশাখী সাজে সেজে বর্ষবরণে প্রস্তুত রাজশাহী নগরীর শতাধিক স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শেষ মুহূর্তে তুলির শেষ আঁচড়ে রাঙিয়ে তুলছেন হাড়ি ও মুখোশ। তৈরি করছে মঙ্গল শোভাযাত্রার জন্য দেশজ ঐতিহ্যের ফেস্টুন, ব্যানার ও পালকি সহ নানা অনুষঙ্গ।
বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে পহেলা বৈশাখ উদযাপনের সাংস্কৃতিক মহড়া। দুপুর পর্যন্ত স্কুলগুলোতে নাচ ও গানের প্রস্তুতি শেষ করে শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের উদ্যোগে এবার বরিশালের 4টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে। মঙ্গল শোভাযাত্রা বের করতে কোনো প্রস্তুতিই বাকি নেই সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। পালকি, লাঙ্গল ও মাটির হাড়ি সহ গ্রামীণ ঐতিহ্যের সব অনুষঙ্গই থাকবে বর্ষবরণে। তাই শেষ মুহূর্তের ব্যস্ততা একটু বেশি। রং তুলি ছাড়াও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়াও। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চের সাজসজ্জায় ব্যস্ত শিক্ষার্থীরা। এছাড়া বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্টল তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন সাধারণ মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ফয়সাল। মুছে যাক গ্লানি, গুছে যাক যারা, অগ্নিস্থানের সূচি হোক ধরা, এই স্লোগান অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে বিদায় নিল 1423। এখন 1400, অর্থাৎ এই যে বাংলা নববর্ষ বলা হয় সূর্যোদয় দিয়ে শুরু এবং সূর্যাস্ত দিয়ে শেষ। এই সেই সূর্যাস্তের মধ্যে দিয়ে শেষ হলো 1423। আপনি বলে যে জাগে যে খ্রিস্টীয় নববর্ষ, সে খ্রিস্টীয় বৎসরকে অর্থাৎ যখন যে হিজরি এবং খ্রিস্টীয় এই দুটি বৎসরের মধ্য দিয়ে শুরু হতো, মূলত তখন পঞ্জিকা সৌর বর্ষ পালন করা হতো। কিন্তু সম্রাট আকবরের আমলে অর্থাৎ খাজনা নেওয়ার জন্য এবং কৃষিকাজের সুবিধার্থে তারা এই যে বাংলা সনের প্রচলন করেন, সেই প্রচলনের অংশ হিসেবে 1423 পেরিয়ে 1424-এ পদার্পণ করা হতো। যেহেতু সূর্য অস্ত গেল একটু আগে, 6:05 সূর্য অস্ত গেল এবং এই সূর্য অস্তদের মধ্য দিয়ে শেষ হলো আরো একটি বছর। কালের গর্ভ হারিয়ে গেল আরো একটি সময়। আর আগামী দিন অর্থাৎ যে আগামীকাল শুরু হবে সূর্যোদয়ের মধ্য দিয়ে 2024। আমরা দেখেছি যে সূর্যাস্ত দেখার জন্য যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু সাধারণ লোকের প্রচন্ড ভিড় ছিল। দুপুরের পর থেকে মূলত ভিড় বাড়তে থাকে, ব্যাপক সমাগম হয় এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এই বছরে যে সূর্যাস্ত দেখার জন্য। আমি যদি একটু পিছনের দিকে গিয়ে বলে যে বাংলা নববর্ষ যে প্রচলন করেছেন সম্রাট আকবর, অর্থাৎ যে কৃষিকাজ এবং খাজনা নেওয়ার সুবিধার্থে মূলত এটি প্রচলন করেছিলেন এবং সেই প্রচলনের অংশ হিসাবে সে বাংলাদেশের একটা এখন ঐতিহ্যের একটা অংশ সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা। এখন ঠিক সূর্যাস্ত শেষ হয়েছে, অর্থাৎ 6:05 সূর্য অস্ত গেল এবং আগামী দিন শুরু হবে 1424। তো ফয়সাল, এখন পর্যন্ত আমার কাছে ছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে যে সূর্যাস্ত তার সর্বশেষ। অস্ত গেল 1423 বঙ্গাব্দের সূর্য। শুভ 1424 বঙ্গাব্দ, শুভ নববর্ষ। দর্শক, শুভ নববর্ষের খবর জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। সূর্যাস্তের খবরও জানাচ্ছিলেন তিনি। এবার আমরা জানবো নববর্ষ উদযাপনের খবর। সবশেষ প্রস্তুতির খবর জানাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। ফয়সাল, রাত পোহালেই নতুন বাংলা বর্ষ 1424। এই দিবসকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক আয়োজন চলছে খুলনায়, গোটা খুলনা নগরী জুড়ে এবং বিভিন্ন উপজেলাতেও। তো যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট যেটি, সেখানে কিন্তু মঙ্গল শোভাযাত্রার যে বড় আয়োজনটি খুলনায় অনুষ্ঠিত হয়ে থাকে, সেই আয়োজনের যে প্রস্তুতি, সেই বিষয়টি কিন্তু সেখানে কিন্তু আমরা এখন অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে মঙ্গল শোভাযাত্রায় যে বিভিন্ন অনুষঙ্গ থাকে, সেই বিভিন্ন কেন্দ্র করে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা এখানকার শিক্ষার্থীদের এবং শিক্ষকদের। তো আমরা এবার যে বিষয়টি যে বাংলার লোকজ ঐতিহ্যকে তুলে আনার যে প্রয়াস, সেটাকে তারা তুলে আনার চেষ্টা করছেন এবং আগামীকাল মঙ্গল শোভাযাত্রাতে সেগুলোই শোভা পাবে। যেমন হাতি, ঘোড়া সহ বিভিন্ন ধরনের ফোক মোটিভের যে বিষয়গুলো রয়েছে সবগুলো এখানে তারা তৈরি করেছেন এবং বাকি কাজগুলো স্টল এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু বাংলা নতুন বর্ষ উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হয়, সেই স্টলেরও বিভিন্ন আয়োজন তারা এই শেষ মুহূর্তে সেরে নিচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে একটু আগে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের মাঠে চৈত্র সংক্রান্তির যে ঘুড়ি উড়ানো উৎসব সেটি কিন্তু চলছে পাশে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। তো সব মিলিয়ে বলা চলে যে এখানকার প্রস্তুতি আসলে একেবারে প্রায় শেষের দিকে।
এই ছিল আমার কাছে ফয়সাল, খুলনার চারুকলায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণ প্রস্তুতির সর্বশেষ। নববর্ষ উদযাপনের সবশেষ প্রস্তুতির খবর নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে নষ্ট করে দেয়া দেয়াল চিত্র নতুন উদ্যমে আঁকতে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে রঙের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় যে কোনো অবস্থায় মঙ্গল শোভাযাত্রা সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিবাদের ভাষা রং, অন্যায় ক্লেশ অন্ধকার নির্মূলের হাতিয়ার রং। তাই তো নতুন উদ্যমে দ্বিগুণ উৎসাহে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তদের পোড়া মোবিল দিয়ে নষ্ট করে দেয়া দেয়ালচিত্র ফুটিয়ে তোলার কাজ। ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শুরু হয় এই কর্মযজ্ঞ। উদ্দেশ্য একটাই, দুর্বৃত্তদের নষ্ট করে দেয়া দেয়ালচিত্র আরো বড় পরিসরে ফুটিয়ে তোলা, মহা আড়ম্বরে উদযাপন করা নববর্ষ। এটা যারা করেছে তারা অবশ্যই বাংলাদেশের উপরে আঘাত এনেছে, বাংলা সংস্কৃতির উপরে আঘাত এনেছে। আমরা কেউ কাজ থেমে রাখিনি, আমরা আমাদের মতো এবং আমাদের সমস্ত শক্তি সমস্ত সবকিছু দিয়ে আমরা আমাদের কাজটা আবার চালিয়ে যাচ্ছি। এই সময় দমিয়ে থাকার আসলে কোনো মানে হয় না, কারণ আমাদের জেনারেশন আসলে দমিয়ে থাকার মতো না। আমাদের কাজ থামবে না, বরঞ্চ আরো বেশি করে বেড়ে গেছে। কালকে উৎসব দিয়ে আমরা তা প্রমাণ করে ছাড়ব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন মাহমুদ চৌধুরী সকালে নষ্ট দেয়ালচিত্র ঘুরে দেখেন। দেয়ালচিত্র নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রার পথ রোধ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। মোবিল মেরে কালি মেরে আমাদের যে উৎসাহ অনুপ্রেরণা যে শানিত যে চেতনা, সেই চেতনা ন্যূনতম তারা আমাদের বিচ্যুতি ঘটাতে পারবে না। আমাদের পুরো জাতি আমাদের একসাথে রয়েছে। দেয়ালচিত্র ছাড়াও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা। তাদের নতুন উদ্যমে কাজ শুরুকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। আমাদের বাংলাদেশের বাঙালি সংস্কৃতি এটাকে কখনো দমিয়ে রাখতে পারবে না। এটা যারা করেছে এটা মনে হয় কাপুরুষিত কাজ করেছে। আমাদের শক্তি হচ্ছে রং আর তুলি, ওই রং তুলি দিয়েই আমরা আমাদের প্রতিবাদটা করছি। মঙ্গলবার রাত 12:30টার দিকে মোটরসাইকেলে করে অজ্ঞাত কয়েকজন যুবক চারুকলা ইনস্টিটিউটের সামনের দেয়ালচিত্র পোড়া মোবিল দিয়ে নষ্ট করে পালিয়ে যায়। সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। নানান আয়োজনে দেশের বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তি উদযাপন, নতুন বছরের শুভকামনায় বিভিন্ন আচার অনুষ্ঠান। পহেলা বৈশাখ উদযাপনের সাথে ধর্মীয় কোনো বিষয় জড়িত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক করে বলেছেন, বাংলা নববর্ষের সাথে ধর্মকে মিলিয়ে কেউ যেন সংঘাতের চেষ্টা না করে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর হাতিরঝিলে নান্দনিক অ্যাম্ফি থিয়েটার ও গীতিময় ঝর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্তরের মানুষের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। ইসলামের প্রকৃত মর্ম উপলব্ধি করে জঙ্গিবাদে জড়িতদের ফিরে আসার আহ্বান জানান তিনি। 2013 সালে রাজধানীতে গড়ে তোলা হাতিরঝিল প্রকল্প যোগাযোগ ব্যবস্থা আর ঢাকাবাসীর অবসরে সময় কাটানোর অন্যতম স্পট। এর নান্দনিকতা আরও একগুণ বাড়িয়ে দিতে প্রকল্পটিতে যোগ হল ডিম্বাকৃতির মুক্তমঞ্চ বা অ্যাম্ফি থিয়েটার ও বর্ণিল আলোর গীতিময় ঝর্ণা বা মিউজিক্যাল ফাউন্টেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ এটি বাস্তবায়ন করেছে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় এই মিউজিক্যাল ফাউন্টেইনে 488টি নজেলে 265 ফুট উপরে উঠবে ঝর্ণার পানি, আর লেজারের আলোয় তৈরি হবে বর্ণিল ছটা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে হাতিরঝিলে নতুন এই দুটি সংযোজন ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নববর্ষে নাগরিকদের জন্য এই উপহার। মঙ্গল শোভাযাত্রা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এখানেও কিন্তু কোনো ধর্মীয় বিষয় না, সারা বাংলাদেশে কিন্তু এই বৈশাখী মেলা এটা কিন্তু চলতো, মেলায় মানুষ যেত, একটু চিত্ত বিনোদনের সুযোগ পেত। কাজে আমি এটাই বলবো যে এটাকে কিন্তু কোনো ধর্মীয় অনুভূতির সাথে কোনো সংঘাতপূর্ণ নয় এবং সংঘাতের যেন কেউ চেষ্টা না করেন। প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নাগরিকদের চিত্ত বিনোদনের ব্যবস্থা সৃষ্টিতেও মনোযোগী সরকার। জীবিকা নিয়ে সবসময় যাদেরকে
চিন্তাযুক্ত থাকতে হচ্ছে, সংগ্রাম করে যেতে হচ্ছে। সেখানে তাদেরকে একটু জীবনটাকে একটু সহজ করার চেষ্টা আমরা করে যাচ্ছি। এরপর জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করতে ময়মনসিংহ বিভাগের 4 জেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে ভিডিও কনফারেন্স করেন তিনি। আমরা এটাই চাই যে এই ধরনের আত্মঘাতী পথ থেকে আমাদের ছেলেমেয়েরা ফিরে আসুক। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে দেশকে মুক্ত করবার জন্য আপনাদের সহযোগিতা চাই। ভিডিও কনফারেন্সে নেত্রকোনা সহ পার্শ্ববর্তী হাওড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণের কিস্তি স্থগিত করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে গয়রা নৃত্য ও পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে চলছে বৈশাখী উৎসব। সকালে হাজার হাজার ত্রিপুরা তরুণ তরুণী জেলার মহালছড়ির মাইজছড়ি পাহাড়ে সমবেত হন। এ সময় মন্ত্র পাঠ করে পূজা অর্চনা করেন আদিবাসীরা। পূজা শেষে মনোবাসনা পূরণ হবে এ বিশ্বাসে দেবতার পুকুরে স্নান করেন তারা। এ পুকুরের পাশেই বসেছে ত্রিপুরা জনগোষ্ঠীর মেলা। এছাড়া উৎসব উপলক্ষে বিভিন্ন গ্রামে চলছে ত্রিপুরাদের বিশেষ নৃত্য গয়রা। ঢোল আর বাঁশির সুরে নেচে গেয়ে উৎসবে মেতেছেন সবাই। এদিকে বৈশাখী উপলক্ষে চাকমা সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। আর মারমাদের গ্রামে চলছে বিভিন্ন ধরনের খেলাধুলা। এর মধ্য দিয়ে মূলত পুরাতন বছরের যে পুরনো বিষয়গুলো, যে আমাদের যে হিংসা বিদ্বেষ যা আছে এগুলোকে যাতে এগুলো থেকে মুক্ত থাকা যায়, মুক্তি পাওয়া যায়, এই জন্য কামনা করে প্রত্যেকটা বিহারে আমরা বুদ্ধকে স্নান করে পুণ্য লাভের আশায়, যাতে একটা বছর আমাদের মন যেন পবিত্র থাকে। আমরা গ্রামে গ্রামে উচ্চা আমরা নাচে গান দান সুর দেখা যায়, এরমে আমরা সুখ দেখতেছি। এই সময়ে বিভিন্ন ধরনের তরি তরকারি রান্না করে থাকি এবং মেহমানদেরকে আপ্যায়ন করি এই ফাজন খাওয়ার জন্য। নানান আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে চৈত্র সংক্রান্তি উৎসব। ঢাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে চৈত্র সংক্রান্তি উৎসব উদযাপন করেন ঝিনাইদহের সনাতন ধর্মাবলম্বীরা। পরিবেশন করা হয় শিব ও গৌরীর নাচ। এক খণ্ড পাট বান মাথায় নিয়ে গ্রামের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শিবের আরাধনা করেন তারা। পুরনো বছরে জীর্ণতাকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কোয়ার থেকে চৈত্র সংক্রান্তির বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলানা ভাসানী কলেজে গিয়ে শেষ হয়। বান্দরবান রাজার মাঠ থেকে বর্ণিল সাজে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় উপলক্ষে চট্টগ্রামের ডিসি হিল এবং বরিশালের জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রামে আছেন শফিকুল আলম এবং বরিশালে ফিরদৌস সোহাগ। প্রথমেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, ভাবু, আপনাকে ধন্যবাদ। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, সবার যুগে জয়যুক্ত হোক, এই স্লোগান নিয়ে চট্টগ্রামের ডিসিতে শুরু হয়েছে পহেলা বৈশাখ অনুষ্ঠান এবং আজকে বিদায় চলছে। কালকে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ কালকেই বরণ করে নেওয়া হবে। তো এই মুহূর্তে আপনি স্টেজে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি সম্মাননা অনুষ্ঠান চলছে। কিছুক্ষণ আগে এখানে চট্টগ্রামের বিখ্যাত সাংবাদিক সিদ্দিকুর রহমানের মৃত্যুর হওয়াতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। এখন সেখানে মঞ্চে উপস্থিত রয়েছেন অতিথিরা। আপনি হয়তো জানেন যে এবার যেহেতু পহেলা বৈশাখকে ইউনেস্কো জাতীয় যে ঐতিহ্য রয়েছে সেগুলোতে স্থান দিয়েছে, সেক্ষেত্রে এবার আরো একটু গতি পেয়েছে পহেলা বৈশাখ এবং আরো জাঁকজমকভাবে পালন করা হচ্ছে পহেলা বৈশাখ। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই ডিসি হিলে যে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে কিন্তু নানা আয়োজন চলছে এই ডিসি হিলে এবং রং বেরঙের বিভিন্ন রঙের শাড়ি পরে এবং পাঞ্জাবি পরে কিন্তু এখানে কালকে যেহেতু পহেলা বৈশাখ, আজকে পহেলা পুরাতন বছরকে বিদায় দেওয়ার জন্য কিন্তু উৎসব মুখর পরিবেশে সবাই এসে সেই আনন্দ করেছেন। যদিও একটু দুঃখের বিষয় রয়েছে, কালকে চট্টগ্রামে যে চারুকলা ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু সেই দেয়াল চিত্রে কিন্তু কালিমা লিপ্ত করা হয়েছে, অর্থাৎ সেখানে পোড়া মোবিল নিক্ষেপ করে কিন্তু আমাদের সংস্কৃতির প্রতি অবমাননা জানা হয়েছে। তারপরেও কিন্তু আজকে পুরোদমে সেখানে কাজ শুরু হয়েছে। শুধু আজকে এখানে চট্টগ্রামের এই আজকে পুরো দিনে নানা অনুষ্ঠান চলছে।
চলছে, ডিসি হিলে চলছে, সিআরবি এলাকায় চলছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিকেলের দিকে কিন্তু চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়েছে এবং কালকে পুরো দিনে কিন্তু এখানে নানা আয়োজন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক পক্ষ থেকে, বিশেষ করে প্রমার যে বোধন এবং প্রমা রয়েছে যে আবৃত্তি সংগঠন তাদের পক্ষ থেকে কিন্তু সিআরবি এলাকা এবং শিল্পকলা এলাকায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পহেলা বৈশাখ উপলক্ষে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বরিশালে আমাদের প্রতিনিধি ফেরদৌস সোহাগের কাছে। শফিক, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো এই মুহূর্তে বরিশালে চলছে বর্ষ বিদায়ের অনুষ্ঠান। শেষ হলো আরেকটি বর্ষ 1423। কিছুক্ষণ আগে সূর্যাস্ত হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু শেষ হয়েছে দিনটি। আজকে আগামীকালকে নতুন বর্ষ। এই শেষ দিন উপলক্ষে, বর্ষ বিদায় উপলক্ষে কিন্তু বরাবরের মতো বরিশালে আজকে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালার। বরিশালের আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, বরিশালের এই সরস্বতী স্কুল মাঠে কিন্তু এই মুহূর্তে একটি অনুষ্ঠান চলছে, আমরা দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে সেখানে শিশুরা কিন্তু নৃত্য করছে। এই নৃত্য অনুষ্ঠান দর্শক, চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় উপলক্ষে চট্টগ্রামের ডিসি হিল থেকে সহকর্মী শফিকুল আলম এবং বরিশালের জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। বাংলার সময় আরো থাকছে। দ্বিতীয়বারের মতো গাজীপুর সিটি মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত, দায়িত্ব পালনে কোনো বাধা নেই। বাংলা নতুন বছরের শুরুতেই পুরনো সব হিসাব বন্ধ করে খোলা হয় নতুন হিসাবের খাতা। তাকেই বলা হয় হালখাতা উৎসব। শেষ মুহূর্তে হালখাতা প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বাইন্ডিং প্রতিষ্ঠানের কারিগররা। 100 বছরেরও বেশি সময় ধরে প্রাচীন এই ঐতিহ্যটি পালন করে আসছে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ এবং হাজারীগল্লির ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। মোগল সম্রাট আকবরের সময়কাল থেকে শুরু হয় পহেলা বৈশাখ উদযাপন। এর সাথে শুরু হয় বাংলা সনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব হালনাগাদ করার প্রক্রিয়া। প্রজারা চৈত্র মাসের শেষ পর্যন্ত খাজনা পরিশোধ করতেন এবং পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টি মুখ করাতেন। এরপর থেকে পঞ্জিকা দেখে পহেলা বৈশাখ উদযাপন করেন ব্যবসায়ীরা। পুরনো সব হিসাব চুকিয়ে নতুন হিসাবের হালখাতা খুলেন ব্যবসায়ীরা। সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে মিষ্টি মুখ করার রেয়াজ রয়েছে এদিন। এখনো নগরীর খাতুনগঞ্জ, আসাদগঞ্জ এবং হাজারীগল্লি এলাকায় এ রীতির প্রচলন রয়েছে। পুরাতন হিসাবটাকে নতুন খাতায় লিপিবদ্ধ করা। পহেলা বৈশাখ ওই দিনেই বিভিন্ন খরিদ্দাররা এদের থেকে নতুন করে মাল নেয় এবং আগের পুরাতন টাকাটা সম্পূর্ণ জমা দিয়ে পেড করে দেয়। আর হালখাতা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খাতা তৈরির কারিগররা। শুধু নগরীতে নয়, দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় নতুন এই হিসাবের খাতা। কাপের চারটা প্রচুর, আমরা 10-12 জন কারিগরের মতন আছি, দিয়া কুলান জানা। সবাই মিলে কাজ করতে আছি। কোনো কোনো সময় রাত 2টে, কোনো কোনো সময় সারা রাতে কাজ করি। রেজিস্টার, ডেবুক এগুলো অনেকগুলো কাজ করতেছে। পয়লা বৈশাখে আগে সবগুলো খাতা দিতেই বুঝিয়ে। তবে একসময় হালখাতা উৎসবের জৌলুস থাকলেও কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে সেই আমেজ। ব্যবসায়িক মন্দা ও দেনা পরিশোধ না করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমি বাকি দিতেছি, আপনি নিচ্ছেন, আপনি নিতেছেন, আরেকজনকে দিচ্ছেন, এভাবে পর্যায়ক্রমে আগে যেমন ব্যবসাটা করলে বছরের শেষে আইসা এরা হালখাতা করতো, যে হালখাতাটা করে আবার নতুন বছরের শুরু করতো। এখন আর ওই সিস্টেমটা নাই। যেভাবে আগে টাকা পয়সা আসতো ওইভাবে টাকা পয়সা আসে না, তার দরুন আমরা এটা ধরে রাখছি। নগরীতে 4 থেকে 5 হাজারের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে হালখাতার মাধ্যমে 172 কোটি টাকা বকেয়া রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই কর পরিশোধ করে। প্রথমবারের মতো একদিনে এত বড় অঙ্কের বকেয়া রাজস্ব আদায় করল কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী হালখাতা উপলক্ষে চট্টগ্রাম কাস্টমস হাউসকে বর্ণিল সাজে সাজানো হয়। সকাল 11:30 থেকে কাস্টমস কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বকেয়া চেক নেওয়া শুরু করেন। এর মধ্যে পদ্মা, মেঘনা ও যমুনা 3টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানই 1 কোটি টাকার বেশি বকেয়া রাজস্ব পরিশোধ করেছে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও বকেয়া পরিশোধ করে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানের বরখাস্তের আদেশ 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
দ্বিতীয়বারের মতো তাকে বরখাস্ত করা হলে সেই আদেশ স্থগিত করেন আদালত। সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে মেয়র মান্নানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এতে মেয়র পদে দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন মেয়রের আইনজীবীরা। বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় অভিযোগপত্র আদালত আমলে নেয় গত বছরের 18 এপ্রিল দ্বিতীয় দফায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে 2014 সালের 3 সেপ্টেম্বর প্রথম দফায় মান্নানকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, 7 খুন ঘটনার পর আত্মগোপনে ছিলেন নূর হোসেনের অন্যতম সহযোগী জামাল উদ্দিন। এরপর গত 16 জানুয়ারি মামলার রায়ে তিনি সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। সাজা ঘোষণার 2 মাস পর আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করল জামাল উদ্দিন। পরে বিচারক তাকে কারাগারে পাঠান। এর আগে এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আলিম ওয়াহিদুজ্জামান আদালতে আত্মসমর্পণ করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে এখনো পলাতক রয়েছে 8 জন। মাদারীপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী মামুন ফকির। সকালে রাজৈর উপজেলার তাতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, 2 বছর আগে তাতিকান্দা গ্রামের মামুন ফকিরের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার রাবেয়া আক্তারের। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই জের ধরে বুধবার রাতে রাবেয়াকে মারধরের এক পর্যায়ে স্বামী মামুন তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন স্বজনরা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বুকে নাক মুখে ঠিক আছে ঘুষাইয়া মাইরা ফেলাইছে, নাক মুখ ফুলা, বুক ফুলা। আমরা এর বিচার চাই, আপনারা যে পিলক আমার বোনের বিচার ডালে যে বিচার কইরা দিবেন। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। অপরাধীকে অবশ্যই যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় গুলিতে মিয়ানমারের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 4 জন। বিজিবি বলছে বন্দুকযুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে এবং নিহতরা ইয়াবা ব্যবসায়ী। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হক জানান, শাহপুরের দ্বীপ এলাকায় নৌকায় করে মিয়ানমারের ইয়াবা ব্যবসায়ীরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বাধা দিলে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মিয়ানমারের এক নারী ইয়াবা ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো 4 জন। পরে আহতদের টেকনাফ হাসপাতালে ভর্তি করে পুলিশ। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের এই উৎসবকে কেন্দ্র করে মাটির খেলনা আর তৈজসপত্র তৈরিতে দম ফেলার ফুরসত পাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচংয়ের মৃৎশিল্পীরা। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। আর মাত্র একদিন, এরপরই বাংলা নতুন বছর 1424। বাঙালির হাজার বছরের ঐতিহ্য মেনে পালন করা হবে পহেলা বৈশাখ। আবহমান কাল থেকে এ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন হয়ে থাকে গ্রামগঞ্জ ও শহরে। আর ঐতিহ্যগতভাবে এসব মেলার প্রাণ হচ্ছে মাটির তৈরি হাতি, ঘোড়া, পুতুল সহ বাহারি রকমের তৈজসপত্র। এ ঐতিহ্যকে সামনে রেখে নবীনগরের ভোলাচংয়ের কুমারপাড়ায় শিল্পকর্মগুলোতে রং তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। চাহিদা মতো জিনিস যোগান দিতে রাত দিন কাজ করছেন তারা। বিভিন্ন জায়গা থেকে আসে, পাইকারিও বেশি, মেলা উপলক্ষে বেশি, বৈশাখী উপলক্ষে বেশি। কতদিন তো বৃষ্টি আছে, পাইকার আইসে না, অনেক মোটামুটি পাইকার আসতেছে। হাতে ঘোড়া, পুতুল বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে, তারা কিনে নিয়ে যায়। বাহারি রং ও বর্ণের এসব খেলনা ও তৈজসপত্র কিনতে কুমারপাড়ায় ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। আমি প্রায় 30-35 বছর ধরে এই মাল বিক্রি করতেছি। প্রতি পয়লা বৈশাখে নিয়ে আমরা এখান থেকে কিনা নিয়ে বেচা কিনা করি। আমরা খুব প্রচুর লাভ ও ব্যবসা। সমাজের মৌলবাদ এবং জঙ্গিবাদকে রুখতে বাঙালির এসব ঐতিহ্যকে টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই মন্তব্য করে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন এলাকার সাধারণ মানুষ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। হাজার বছরের বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের অংশ আমাদের এই মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে পারি, তাহলে এদেশে জঙ্গিবাদ, মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এই মেলা বাণিজ্য উপলক্ষে আর বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষে এটার বড় চাহিদা। ব্যাংকের স্বল্প সুদে যদি ঋণ দেয়
তারা অত্যন্ত ভালো করবে এবং আগামী দিনে বিদেশে রপ্তানি করার মতো জিনিসও তারা তৈরি করতে পারবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং কুমারপাড়ায় 50টি পরিবারের 3 শতাধিক লোক এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলা নববর্ষকে ঘিরে যশোরের গদখালিতে চাষ করা ফুল ইতোমধ্যেই ঢাকা সহ সারা দেশের বাজারে পৌঁছে গেছে। ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পেয়ে খুশি ফুল চাষিরা। মৌসুমের শেষ উৎসবে বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে জানিয়েছেন ফুল সমিতির সভাপতি। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা ইউনিয়নের ফুল চাষিরা প্রতি বছর 6টি উৎসবে বেচাকেনার মধ্য দিয়ে সারা বছরের হিসাব নিকাশ মেলান। সেই হিসেবে মৌসুমের শেষ উৎসব বাংলা নববর্ষকে সামনে রেখে বেচাকেনার সরগরম গদখালির ফুল বাজার। বাজারে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি, রডস্টিক সহ বিভিন্ন ধরনের ফুল বিক্রি হচ্ছে, যার অধিকাংশই ইতোমধ্যে পৌঁছে গেছে রাজধানী ঢাকা সহ দেশের সব জেলায়। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে 3-4 দিন থেকে যে বেচাকেনাটা হচ্ছে, মনে করেন যে বেচাকেনাটা খুব দারুণ ফুল বেচাকেনা হচ্ছে, চাষিদের মনেও খুব হাসি খুশি আছে। গাঁদা ফুল 150 টাকা থেকে নিয়ে 250 টাকা পর্যন্ত, গ্যালোডেলাক্স দেখা যাচ্ছে আপনার 8 টাকা 800 টাকা শ, অর্থাৎ 8 টাকা পিস। গত বছরের থেকে এবার এখানে ফুলের আমদানি একটু কম হয়েছে, সেক্ষেত্রে দাম একটু বেশি আছে, কৃষকরা লাভবানই হবে। চলতি মৌসুমের প্রতিটি উৎসবেই ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। সব মিলিয়ে বছর জুড়ে প্রতিটি উৎসবেই লাভবান হয়েছেন তারা। যে কটা অনুষ্ঠান গেছে সবকটা অনুষ্ঠানে ফুলের দাম ভালোই পাওয়া গেছে, আজকেও ভালো দাম যাচ্ছে আর কি, মোটামুটি ভালো। পুরো বছরটা যে বেচা কিনা হয় তাতে ধান পাটের থেকে আমরা খুবই লাভজনক হয়, এই জন্য আমরা ফুলের চাষ করি। আজকে পর্যন্ত মোটামুটি যাই বেড়েছে, মোটামুটি সন্তুষ্টজনক। ফুল ব্যবসায়ীদের নেতা জানালেন, বাংলা নববর্ষকে ঘিরে ফুল বিক্রির যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে করে আমাদের 3 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং এই অঞ্চলের কৃষকরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করেছে এবং 3 কোটি টাকার ফুল বিক্রি করেছে, কৃষকরা খুশি। বর্তমানে গদখালি ও পানিসারা সহ আশপাশের এলাকায় প্রায় 1000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন 6000 কৃষক। সময় সংবাদ, যশোর। এদিকে শেষ সময়ে সিলেটের ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বৈশাখী কেনাকাটার খবর জানাতে আছেন সহকর্মী আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আহাদ। হ্যাঁ বাবু, আগামীকাল সব বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং শেষবারের প্রস্তুতি চলছে সিলেটে। এবং সিলেটে যাদের কেনাকাটা বাকি ছিল, আগামীকাল যারা নতুন সাজে সজ্জিত হবেন এবং নতুন ঢঙে নতুন রঙে সজ্জিত হবেন, তারা শেষবারের মতো তাদের কেনাকাটা শেষ করে নিচ্ছেন। আমি আছি এখন সিলেট নগরীর দেশি 10 নামক একটি শপিং মলে। এখানে আসলে ঢাকার নামী 10টি প্রতিষ্ঠান এক ছাদের নিচে তারা বিভিন্ন তাদের যে পণ্য রয়েছে সেগুলো তারা নিয়ে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতাদের উপস্থিতি এই শপিং মলে দেখা যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলছে যেহেতু তাদের কিছুদিন আগে তাদের মধ্যে একটি ভয় ছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদেরকে আশ্বস্ত করায় তারা আজকে বের হয়ে এসেছে এবং তারা আগামীকাল যাতে নতুন পোশাক পরে বের হতে পারেন এই কারণে তাদের পছন্দের পোশাকগুলো আজকে কিনে নিচ্ছেন এই দেশি 10 সহ সিলেট নগরীর সবগুলো শপিং মল থেকে। এবং আমরা আগেও একটি সংবাদ করেছিলাম যে এবার হয়তো ব্যবসা খারাপ হতে পারে, কারণ টানা বৃষ্টিপাত ছিল এবং জঙ্গিদের ভয় ছিল সিলেটে, কিন্তু শেষবারে আমরা এসে যেমনটি দেখতে পাচ্ছি যে মানুষ সবাই বাইরে বের হয়ে এসেছে। এবং আগামীকাল যেহেতু সিলেটের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন তাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান রয়েছে এবং এই অনুষ্ঠান উপলক্ষে সিলেটে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে কাল কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না এবং মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে কারণে নিরাপত্তা বাহিনী তাদের প্রস্তুতি শেষ করে নিয়ে এসেছে। বাবু। দর্শক, সিলেট থেকে বৈশাখী কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। বাংলার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল 1423 নতুন বছরকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন। সার্বজনীন উৎসবে মেতে ওঠার অপেক্ষায় পুরো দেশ।
শিল্প নষ্ট করে সংস্কৃতির অগ্রযাত্রা থামিয়ে দেয়া যাবে না। চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ। রংতুলির আঁচড়ে আবারও ফুটে উঠেছে সেই দেয়ালচিত্র। বাংলা নববর্ষ ঐতিহ্যের অংশ, ধর্মের সঙ্গে সংঘাতপূর্ণ নয় বললেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স। প্রথমবারের মতো এনবিআর-এর হালখাতা উৎসবে করদাতাদের ব্যাপক সাড়া। উৎসবমুখর পরিবেশে বকেয়া কর পরিশোধ। গয়রা নৃত্য ও পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে খাগড়াছড়িতে বৈশাখী উৎসব, দিনব্যাপী নানা অনুষ্ঠান। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।